বর্তমান শিক্ষা ব্যবস্থা কেন চাকরির ক্ষেত্রে হতাশা তৈরি করছে? এটা শুধু ব্যক্তিগত ব্যর্থতার বিষয় নয়, বরং কাঠামোগত, অর্থনৈতিক ও মানসিক এই তিন স্তরের সমস্যা। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশদ বিবরণ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আজকের ভিডিওটি যদি আপনি একজন শিক্ষার্থী বা চাকরি প্রার্থী হিসেবে দেখে থাকেন, তাহলে হয়তো আপনার সামনের দিনের চাকরি প্রস্তুতি এবং শিক্ষা ব্যবস্থা টোটালি পাল্টে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে। এতদিন আপনাদের সামনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিন্তু আজকে আমি ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হওয়ার একটাই মাত্র কারণ, যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্বল। বা আমরা যে কাজ করতে চাই বা যেখানে যে চাকরি করতে যাই, আমাদের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা কিন্তু অনেক ক্ষেত্রে কোনো কাজেই আসে না। তো এই বিষয়টি বিবেচনায় রেখে আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমাদের ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং হয়তোবা আজকের এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিও হতে পারে। যদি আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ পেয়ে থাকি, তাহলে হয়তোবা ভবিষ্যতে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও পেয়ে থাকবেন। না হয়তো আজকের পর থেকে হয়তো আর ভিডিও আপলোড করা হবে না, যদি কোনো প্রকার উৎসাহ এবং উদ্দীপনা না পাই আপনাদের কাছ থেকে। আপনাদের সাপোর্ট না পেলে আমি এখানে সফলতা অর্জন করতে পারবো না। তাই তার আগে থেকে বিদায় নিয়ে নেওয়া অবশ্যই অনেক ভালো হবে আমার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখুন, কাঠামোগত স্ট্রাকচারগত যে সমস্যাটি রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটি হচ্ছে মুখস্থ নির্ভর ও পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো নম্বরই প্রাধান্য লক্ষ্য করা যায়। ফলে বিশ্লেষণ ক্ষমতা কমে যায়, সৃজনশীলতা দমন হয়, বাস্তব সমস্যা সমাধান শেখায় না। চাকরিদাতা এখন কি জানো নয়, কি করতে পারো সেটি দেখতে চান। অবশ্যই আমি বিস্তারিত একটু একটু করে আলোচনা করব। তো এই বিষয়টা নিয়ে আগে একটু কথা বলি। আমরা বর্তমানে যদি কোথাও কোনো অফিসে চাকরি নিতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন প্রকার অভিজ্ঞতা আমাদের কাছে চেয়ে থাকে। যেমন কম্পিউটার, এটা তো বর্তমানে খুবই কমন একটি বিষয়। কম্পিউটার সার্টিফিকেট এবং কাজের দক্ষতা অবশ্যই থাকা লাগবে। এবং আরো বিভিন্ন ধরনের কাজের যে এক্সপার্ট হতে হবে আপনাকে, তা না হলে সেই যে কোনো কোম্পানিতে আপনাকে চাকরি প্রদান করা হবে না বা আপনাকে অ্যালাউ করা হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি যে চাকরি প্রার্থী এবং শিক্ষার্থীরা রয়েছি, বেশিরভাগই আমরা কি করি, আমরা কিন্তু দেখা গেছে যে যারা এসএসসি পাস, এইচএসসি পাস, এই সকল শিক্ষার্থীরা কিন্তু আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া অন্যান্য যে কম্পিউটার শেখা, অন্য যে ধরনের কাজের স্কিল বাড়ানো, এইসব কাজে কিন্তু আমরা দক্ষ হই না। মনে করুন আপনি যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে যান, সেখানে আপনার দেখা গেছে যে আপনাকে চাইবে যে কোনো গার্মেন্টসের ন্যূনতম আপনি কোয়ালিটিতে চাকরি নিতে গেলে কোয়ালিটি বিষয়ে 2 বছরের চাকরি অভিজ্ঞতা বা 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনি সদ্য এইচএসসি পাস করেছেন, তো আপনার তো 2 বছর গার্মেন্টসে চাকরি করার স্কিল নাই, তো আপনি এই স্কিলটা কোথায় পাবেন? তো এই ধরনের কর্মমুখী যে শিক্ষাটা, এই শিক্ষাটা তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। তাহলে আমরা এই স্কিলটা কোথায় পাবো, আমরা কোথায় চাকরি করতে যাব? তো এই বিষয়টা খুবই একটি নাম মানে সমস্যা সৃষ্টি করতেছে আমাদের দেশে। এবং আরেকটি হচ্ছে মুখস্থ নির্ভর। এবং আমাদের দেশের এখনো যে শিক্ষা ব্যবস্থাটা চালু আছে, এটি বেশিরভাগ ক্ষেত্রে নম্বর এবং পাস, যে আমি এই পরীক্ষার্থী, এখানে আমি পাস করে গেছি, এই বিষয়টিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যখন এসএসসি, এইচএসসি বা অনার্স ডিগ্রি যাই বলেন, এখানে যখন পাশ করি খুবই আনন্দিত হই এবং হাসি মুখে সবাইকে বলতে পারি যে আমি এই পাশ করেছি। কিন্তু দেখুন, বাস্তব ভিত্তিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি যে কোনো একটি ফ্যাক্টরিতে চাকরি করতে যান, কোম্পানিতে চাকরি করতে যান বা সরকারি চাকরি করতে গেলেও আপনাকে কিন্তু এখানে দক্ষতা এবং অভিজ্ঞতা দিতে হচ্ছে, বা দক্ষতা অভিজ্ঞতা ছাড়া আপনাকে চাকরি দিতে চাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার প্রতিষ্ঠান থেকে তো আপনাকে এই
স্কিলগুলো শিখাই দেয়নি, তো আপনি এখানে কিভাবে চাকরি করবেন? তো এই চাকরিগুলো পেতে হলে আমাদের কিন্তু অবশ্যই স্কিল অর্জন করতে হবে, এবং এই স্কিলগুলো কিভাবে অর্জন করবেন আমি এই ভিডিওতেই শেষের দিকে আপনাদের A to Z বুঝিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল আপনাদের উপকারের স্বার্থে। তো অবশ্যই আমাদের এখানে 3টি বিষয় শেখার আছে, সেটি হচ্ছে আমরা যখন পড়াশোনা করব, তাতে আমরা যে ক্লাসেরই হই না কেন, অবশ্যই আমরা যখন পড়াশোনা করব, যে কোনো বই পড়ি যাই করি, এটা আমাদের বিশ্লেষণ করে করে পড়তে হবে, এবং সৃজনশীলতামূলক যে শিক্ষা, এটাকে আমাদের অগ্রাধিকার দিতে হবে, এবং সৃজনশীলমূলকভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং বাস্তব সমস্যা সমাধান শেখানো হয় না আমাদের, এটি হচ্ছে মেইন সমস্যা। শিক্ষার যে মেইন সমস্যা, এটি হচ্ছে একদম টপ লেভেলের যে সমস্যার কথা রয়েছে, সেটি হচ্ছে এই বাস্তব সমস্যা সমাধান শেখায় না আমাদের শিক্ষা ব্যবস্থা। তো চাকরিদাতা এখন কি জানো নয়, কি করতে পারো সেটি দেখতে চান? আচ্ছা, এই বিষয়টি আমি একটু পরে মানে স্টেপ বাই স্টেপ আসতেছি। তো তারপরে আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষাগুলো প্রদান করা হয়, সেই শিক্ষা ব্যবস্থাগুলো একটু দেখি। আমাদেরকে পড়ানো হয় কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেছে, কোন বিজ্ঞানী কোন যন্ত্রটি আবিষ্কার করেছে, কেন মানে কি, সেই বিজ্ঞানীর নাম কি, বাবার নাম কি, কোথায় জন্মগ্রহণ করেছে, কত সালে জন্মগ্রহণ করেছে, তার ডিটেলস পড়ানো হয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিসটা কখনো শেখানো হয় না, যে ওই বিজ্ঞানী এই জিনিসটা কিভাবে তৈরি করলো, এই জিনিসটা সে কিভাবে গবেষণা করলো, বা এই জিনিসটা সে কিভাবে উদ্ভাবন করলো। এই কর্মমুখী যে শিক্ষাটা রয়েছে, এটা কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এই শিক্ষাটা প্রদান করা হয় না। আমাদের শুধু ওই ইতিহাস, যে কোনো একটা মানুষ হোক, যে কোনো জিনিস হোক, যেমন পদ্মা সেতু, এই পদ্মা সেতুতে কয়টি পিলার রয়েছে, এই পদ্মা সেতুতে কয়জন শ্রমিক কাজ করেছে, বা এখানে কাজ কত তারিখে শুরু হয়েছে, কত তারিখ উদ্ভাবন করা হয়েছে, এই সকল সব রিলেটেড প্রশ্ন আপনাকে মুখস্থ করে আপনাকে পরীক্ষার হলে গিয়ে ওইগুলো কি করতে হবে, উদ্গীরণ করতে হবে, বা ওইগুলো আপনি আপনার মুখস্থ বিদ্যায় ওইগুলো গেঁথে নিয়ে গেছেন, এবং ওইগুলোই যে শুধু হুবহু পরীক্ষার খাতায় লিখতে হবে। কিন্তু এই পদ্মা সেতু কিভাবে নির্মাণ করা হলো, এই পদ্মা সেতু যদি এর বিকল্প হিসেবে অন্য কিছু তৈরি করা যেত, বা এটা যে মডেলে করা হয়েছে ওই মডেল ছাড়া ভিন্ন মডেলে এর থেকে আরেকটু আধুনিকভাবে আরেকটি সেতু কিভাবে নির্মাণ করা যায়, এইগুলো যদি বাস্তবমুখী যে শিক্ষাটা, এটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় চালু করা হতো, তাহলে অবশ্যই আমাদের দেশে এত বেকারত্ব থাকতো না, এবং আমাদের দেশে মানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এইচএসসি, কমপক্ষে যারা এইচএসসি পাশ করে গেছে, একটা ছেলেও বেকার থাকতো না। তো তারপরে আছে দেখুন, শিল্প খাত বিশ্ববিদ্যালয়ের সংযোগ দুর্বল। অনেক বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম শিল্প খাতের সঙ্গে সমন্বিত নয়। প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে, সফটওয়্যার, ডেটা, অটোমেশন খাতে নতুন স্কিল দরকার, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আপডেট হতে সময় লাগে, ফলে গ্রাজুয়েটরা আউটডেটেড হয়ে যায় আর কি। তো এখানে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন, প্রযুক্তি দ্রুত বদলে যাচ্ছে। এই প্রযুক্তি বদলে যাওয়ার পিছনে তো একটি কারণ রয়েছে নাকি? এই প্রযুক্তি বদলাচ্ছে কারা, বা কাদের মাধ্যমে, বা কিভাবে এই প্রযুক্তিটা বদলে যাচ্ছে? যে কোনো আমাদের মতো মানুষের দ্বারাই কিন্তু এই প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনী হচ্ছে, নতুন নতুন কিছু আবিষ্কার হচ্ছে, যার ফলে এই প্রযুক্তিগুলো দ্রুত বদলে যাচ্ছে এবং মানসম্মত হচ্ছে। কিন্তু সেটা কিন্তু আমাদের দেশের জন্য এতটা কার্যকরী এখন পর্যন্ত হয়নি। কারণ দেখুন, এখন যদি আমি ইউনাইটেড স্টেট বা চীনের মতো দেশের কথা বলি, সেখানে দেখবেন যে সফটওয়্যার, ডেটাবেস, অটোমেশন খাতে যত স্কিলড লোক রয়েছে, সেখানে কিন্তু তাদের কাছে আমরা একদম বাচ্চা এখনো। আমাদের দেশের লোকজন এই সব কিছু তাদের মানে ওই পজিশনে যাওয়া তো দূরের কথা, ওই পজিশনের চিন্তা ভাবনাও করতে পারবে না আমাদের দেশের লোকজন। তো তারা কতদূর প্রযুক্তি দিয়ে এগিয়ে গেছে, তাদের ওই প্রযুক্তির ছোঁয়া কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু এটা কিভাবে উদ্ভাবনী করতে হবে, বা এটা কিভাবে তৈরি করতে হবে, এই বিষয়ে কিন্তু আমাদের ন্যূনতম জ্ঞান নাই। যার কারণে আমরা গ্রাজুয়েট হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের আসলে একজন গ্রাজুয়েট হিসেবে বর্তমান সিচুয়েশনে আমাদের একজন গ্রাজুয়েটের যে জ্ঞান থাকা দরকার, যতটুকু শিক্ষা থাকা দরকার, এটা কিন্তু আপডেটেড হচ্ছে না। শুধু প্রযুক্তি দ্রুত বদলে যাচ্ছে, এবং এখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আপডেটেড হতে সময় লাগে, যার কারণে গ্রাজুয়েটরা আউটডেটেড হয়ে যাচ্ছে। তো এই আউটডেটেড হয়ে যাওয়ার কারণে দ্রুত প্রযুক্তি বদলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো
চেঞ্জিং আসছে না। ডিগ্রি ইনফ্লেশন, আগে যেখানে এইচএসসি বা স্নাতক ডিগ্রি যথেষ্ট ছিল, এখন অনেক ক্ষেত্রে মাস্টার্স ও যথেষ্ট নয়। ফলে শিক্ষার মেয়াদ বাড়ে, খরচ বাড়ে, প্রত্যাশা বাড়ে, কিন্তু চাকরি বাড়ে না। এখনকার অনেক মানুষ অনেক ধরনের কথা বলে থাকে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বা শিক্ষা নিয়ে। আমি নিজেই অনেক মানুষের মুখে শুনেছি বা আহ, আমার নিজের সাথে অনেকে তুলনা করা হয়। অনেক সময় আমি দেখেছি যে অমুক সময়ের বা 19 শতকের একজন জেএসসি পাস স্টুডেন্ট এখনকার বিএ পাস স্টুডেন্ট তার কাছে কিছু না। এই কথাগুলো শোনা লাগে এবং এগুলা আমাদের আসলে মেনে নিতে হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের যে স্কিল, আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে যোগ্যতা, এটার ভিত্তিতে মানুষ বলতেই পারে। এটা না বলার কোনো কারণ নাই। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার একটি কারণ। তো এর ফলে কি হচ্ছে, শিক্ষার মেয়াদ বাড়ছে। যেমন ডিগ্রি পাস করতে 3 বছর 4 বছর সময় লাগছে, মাস্টার্স পাস করতে 2 বছর 1 বছর সময় লাগছে। এবং যত শিক্ষার একটা ডিগ্রি কোর্স সম্পন্ন করতে যত মেয়াদ বাড়ছে তত খরচ বাড়ছে এবং প্রত্যাশা বাড়ে, কিন্তু চাকরি কিন্তু বাড়ছে না। আমাদের দেশে যদি প্রতি বছর 10 লাখ স্টুডেন্ট পাশ করে বের হয়, কিন্তু চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্র কতটি আছে? কর্মক্ষেত্র তার মধ্যে আমার মনে হয় যে 10 লাখ পাশ করে বের হলে 20,000ও কর্ম মানে কর্মক্ষেত্র তাদের কাছে নাই আমাদের দেশে। এতে হতাশা বাড়ছে। অর্থনৈতিক কারণ, কর্মসংস্থান বৃদ্ধির ধীর গতি। উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী পাশ করে, কিন্তু শিল্প ও উৎপাদন খাত সেই হারে সম্প্রসারিত হয় না। ফলে বেকারত্ব, আংশিক বেকারত্ব, কম বেতনের চাকরি এসব বাড়ছে। আমাদের দেশে বিভিন্ন কলকারখানায় দেখবেন যে অনেক স্বল্প মজুরিতে শ্রমিকরা কাজ করছে। কেন কাজ করছে? স্বল্প মজুরিতে কাজ করার একটি কারণ হচ্ছে বেকারত্ব। অধিক হারে বেকারত্ব থাকার কারণে স্বল্প মজুরিতেও কিন্তু মানুষ চাকরি করতে বাধ্য হয়। আর যেসব সেকশনে অধিক বেতনে চাকরি করা হয় বা চাকরি পাওয়া যায়, সেই সব জায়গাতে চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতাটা দরকার, আসলে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সেই যোগ্যতাটা শিক্ষার্থীরা অর্জন করতে পারে না। যার কারণে তাদের সে প্রাতিষ্ঠানিক শিক্ষা হিসেবে যদি গ্রাজুয়েট পাস হয়ে থাকে বা গ্রাজুয়েট হয়ে থাকে, তাহলে সে যে একটা ফ্যাক্টরিতে, একটা কোম্পানিতে, যে কোনো জায়গায় চাকরি শুরু করতে গেলে তার ওই একদম নিম্ন স্তর থেকে তাকে শুরু করে উপরের দিকে যেতে হয়। যার কারণে তার ভালো একটা পজিশনে যেতে অনেকটা সময় প্রয়োজন হয়। এবং অধিক হারে বেকারত্ব থাকার কারণে মানুষ যারা বেকার রয়েছে, বেকার থাকলে তাদের একটা পরিবার আছে, তাদের ন্যূনতম একটি ব্যয় আছে, সাংসারিক খরচ আছে। এই খরচটা মেটাতে গিয়ে তারা চিন্তা করে যে আমি বেকার থাকার থেকে আমি যদি স্বল্প মূল্যেও যদি কিছু সংখ্যক পরিমাণ সামান্য কিছু যদি আয় করি, এটাই আমার জন্য মঙ্গলজনক বা ভালো হবে। তাই সবাই কি করে যে স্বল্প মজুরিতে কাজ শুরু করে দেয়। এই কারণে সব ক্ষেত্রেই দেখা যায় যে বেতন ভাতা খুবই কম। এরপর আছে সরকারি চাকরির উপর অতিরিক্ত নির্ভরতা। অনেকে শুধু সরকারি চাকরির দিকে লক্ষ্য রাখে, কিন্তু সরকারি পদসংখ্যা সীমিত। ফলে দীর্ঘ প্রস্তুতি, বয়সসীমার চাপ, একাধিকবার ব্যর্থতা, মানসিক ভাঙন তৈরি হয়। তো দেখুন, এই যে সরকারি চাকরির উপর অতিরিক্ত নির্ভরতা, এটার যে একটি বিষয় সেটি যে দেখুন, এই সরকারি চাকরির উপর অতিরিক্ত নির্ভরতার কারণে কি হচ্ছে, দীর্ঘ প্রস্তুতি, বয়সসীমার চাপ, একাধিকবার ব্যর্থতা এবং অনেক সময় মানসিক ভাঙন তৈরি হয়। ফলে সরকারি চাকরি তো হয় না এবং বরং অন্যান্য যেসব সেকশনে সে কাজ করতে পারতো, এই সব সেকশনেও কাজ করতে তার কাজ করার যে সুযোগটা থাকে প্রথম দিকে, সেই সুযোগটাও পরবর্তীতে আর থাকে না। চাকরির বাজারের চাহিদা বেশি। দেখুন, দ্রুত দক্ষতা বৈষম্য আর কি। চাকরি বাজারের চাহিদা বেশি, আইটি স্কিল, ইংরেজি যোগাযোগ, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, কিন্তু সাধারণ শিক্ষা এগুলো বাধ্যতামূলকভাবে শেখায় না। তো যেসব চাকরি বাজারে যেসব কাজের চাহিদা বেশি রয়েছে, সেই কাজগুলো কিন্তু শেখানো হয় না। তো আমরা কিভাবে এই কাজগুলো করব বা ইজিলি
এই কাজগুলোতে আমরা যদি একটু স্কিলড হয়ে এখানে যোগ দিই তাহলে কিন্তু আমাদের এখানে চাকরি রয়েছে, কিন্তু আমরা তো এইসব স্কিল গ্যাদার করতে পারিনি বা এইসব স্কিল আমাদের মাঝে নাই, তো এই চাকরিগুলো আমরা কিভাবে করব? কিন্তু সাধারণ শিক্ষা এগুলো বাধ্যতামূলক শেখায় না। আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাধারণ যে শিক্ষা প্রদান করা হয় আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেই শিক্ষাগুলো তো মানে কর্মমুখী না, বাস্তবমুখী না, তাহলে এই শিক্ষা আমাদের কোনো কাজে আসে না। মানসিক ও সামাজিক কারণ, সামাজিক প্রত্যাশার চাপ, পরিবার ও সমাজের ধারণা, ভালো রেজাল্ট, ভালো চাকরি, সফল জীবন। বাস্তবে এই সরল সমীকরণ আর কাজ করছে না, ফলে বাস্তবতার সঙ্গে প্রত্যাশার সংঘর্ষ হয়। তুলনা সংস্কৃতি, সোশ্যাল মিডিয়া অন্যদের সাফল্য দেখে মনে হয় সবাই সফল, শুধু আমিই নই। এতে আত্মবিশ্বাস কমে যায়। ক্যারিয়ার সচেতনতার অভাব, অনেকে নিজের আগ্রহ, শক্তি, বাজারের চাহিদা বিশ্লেষণ না করেই বিভাগ বেছে নেয়, পরে বুঝতে পারে কাজের সুযোগ কম। অনেকে কি করে যে আমার কি স্কিল রয়েছে, আমি কোন কাজের জন্য উপযোগী, এই জিনিসটা চিন্তা ভাবনা না করে শুধুমাত্র বাজারে কোন কাজের চাহিদা বেশি রয়েছে ওই দিকটাই ঝুঁকে পড়ে, কিন্তু আমার যে কোন বিষয়ে বেশি স্কিলড আমি সেই বিষয়টা আমি চিন্তা করছি না। তবে আমার চাকরি বাজারে যে বিষয়টা, যেখানে গেলে আমি বেশি পাবো, সুযোগ সুবিধা বেশি পাবো, স্যালারি বেশি পাবো, এই দিকটা আমার ঝোঁক আছে, কিন্তু ওই কাজের জন্য আমার যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষতাটা আসলে নাই। এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনের বা চাকরি প্রার্থী যারা রয়েছে এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই মারাত্মক একটি হুমকির মুখে পড়তে হবে ভবিষ্যতে, যদি এইভাবে চলতে থাকে। বৈশ্বিক প্রেক্ষাপট, শুধু একটি দেশ নয়, বিশ্বব্যাপী পরিবর্তন হচ্ছে। অটোমেশন অনেক কাজ কমিয়ে দিচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দক্ষতা দাবি করছে, গিগ ইকোনমি বাড়ছে, স্থায়ী চাকরির ধারণা বদলাচ্ছে। তো দেখুন, যেমন অটোমেশন অনেক কাজ কমিয়ে দিচ্ছে, অটোমেশনের কারণে কিন্তু আমাদের যে বাস্তব বা সশরীরে যে কাজ করার একটি আমাদের ধ্যান ধারণা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুবই দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই কাজের সেকশনগুলো কিন্তু খুবই কমে আসতেছে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দক্ষতা দাবি করছে। বুদ্ধিমত্তা নতুন দক্ষতা দাবি করার কারণে কিন্তু এখানেও অনেক কর্মসংস্থান কমে আসতেছে এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান বাড়তেছে, এটাও সঠিক। গিগ ইকোনমিক বাড়ছে, স্থায়ী চাকরির ধারণা বদলাচ্ছে। অর্থাৎ সমস্যা কেবল শিক্ষা ব্যবস্থা নয়, অর্থনীতির কাঠামোও বদলাচ্ছে। তাহলে বাস্তবসম্মত সমাধান কি? এবার আসি, আমাদের সমস্যার কথাগুলো এতক্ষণ আমরা জানলাম, তো এবার আসি সম্মত সমাধান কি রয়েছে। এই সমস্যাগুলোর আমাদের কিছু সমাধান প্রয়োজন। আমরা যারা শিক্ষার্থী রয়েছি তাদের জন্য কিন্তু এই টপিকটি এখন থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন 15-20 মিনিট যারা সময় ব্যয় করে ফেলেছেন, তারা অবশ্যই আর 5টা মিনিট ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি মনে করি এই ভিডিও থেকে আপনার জীবনের হয়তোবা অনেক ক্ষেত্রে আপনার জীবনের মোড়টাই চেঞ্জ হয়ে যেতে পারে যদি আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করেন। আর যদি শুধুমাত্র এখানে আমার ভুল ত্রুটি গুলো ধরার চেষ্টা করেন তাহলে আমি বলবো যে এখান থেকে আপনার কোনো পরিবর্তন আশা করা যায় না। তো যাই হোক, আমরা এখন এই সমস্যার সম্মত সমাধানগুলো একটু দেখে নিব বা জেনে নিব। আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে চাকরির জন্য আমাদের স্কিল গ্যাদার করতে হবে, এই বিষয়গুলো সম্পূর্ণ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী এবং শিক্ষার্থী রয়েছে তাদের কাছে ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত পেশ করতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ডিগ্রির পাশাপাশি স্কিল তৈরি, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান, ডিজিটাল স্কিল, প্রজেক্ট ভিত্তিক কাজ। তা আমাদের শিক্ষার পাশাপাশি কি করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে বা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক বা সেবামূলক কর্ম সংগঠনের সাথে সংযুক্ত থাকতে হবে, যার কারণে আমাদের যোগাযোগ দক্ষতা বাড়বে, সমস্যা সমাধানের স্কিল বাড়বে, ডিজিটাল স্কিল মানে ডিজিটাল ভাবে সমগ্র বা গ্রুপ ভিত্তিক ভাবে যে কাজগুলো করতে হয় সেই বিষয়ে আমাদের স্কিলড হবে এবং প্রজেক্ট ভিত্তিক কাজ, একটি প্রজেক্টে কিভাবে কাজ করা যায় এই ধরনের কাজের মাধ্যমে কিন্তু আপনাদের এই অভিজ্ঞতাগুলো বাড়বে। ফলে আপনি বিভিন্ন কোম্পানি হোক, যে কোনো প্রজেক্ট হোক, যে কোনো জায়গায় আপনার চাকরির জন্য গেলে আপনি অন্তত এই কাজের জন্য পারদর্শী হয়ে যাবেন অটোমেটিক্যালি। ইন্টার্নশিপ ও পার্ট টাইম অভিজ্ঞতা, ছাত্রাবস্থায় বাস্তব কাজ করলে চাকরি পাওয়া সহজ হয়।
একাধিক আয়ের পথ ভাবা, যেমন ফ্রিল্যান্সিং, রিমোট কাজ, ছোট ব্যবসা, অনলাইন স্কিল, এগুলো রয়েছে। আরে আল্লাহ, এগুলো হচ্ছে পার্ট টাইম অভিজ্ঞতার মধ্যে পড়ে। তো যাই হোক, ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি খুবই সংক্ষিপ্ত করব ভিডিও। তো এখন দেখুন, আমাদের মানসিকভাবে যে প্রস্তুতিটা নিতে হবে সেটি হচ্ছে, চাকরি এখন প্রতিযোগিতামূলক, তাই ধৈর্য, ধারাবাহিক উন্নয়ন জরুরি। মূল কথা হচ্ছে, বর্তমান শিক্ষা ব্যবস্থা এখনো 20 শতকের কাঠামোয় দাঁড়িয়ে আছে, কিন্তু চাকরির বাজার 2100 শতকের। এই ফাঁকটাই হতাশার মূল কারণ। বর্তমানে শিক্ষা ব্যবস্থার অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের চাকরির বাজারের বাস্তব চাহিদা পূরণ করতে পারছে না, ফলে ডিগ্রি থাকা সত্ত্বেও অনেকেই হতাশায় ভোগে। নিচে প্রধান কারণগুলো একটু তুলে ধরছি আমি। তাত্ত্বিক জ্ঞান বেশি, বাস্তব দক্ষতা কম। তাত্ত্বিক জ্ঞান বেশি কিন্তু বাস্তব দক্ষতা কম। বেশিরভাগ প্রতিষ্ঠানে মুখস্থ ভিত্তিক পড়াশোনা বেশি গুরুত্ব পায়, কিন্তু চাকরির বাজারে চাওয়া হয় না। তো আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি তাদের মধ্যে অবশ্যই এই স্কিলগুলো অবশ্যই থাকতে হবে। আপনি যাতে জেএসসি পাস হন অথবা গ্রাজুয়েট হন, আপনার মধ্যে এই যোগাযোগ মানে এই স্কিলগুলো অবশ্যই থাকতে হবে আপনি যদি চাকরি করতে চান। আর সেই যোগ্যতাগুলো কি একটু দেখুন। সমস্যা সমাধানের দক্ষতা অবশ্যই আপনার থাকতে হবে। দ্বিতীয়ত, যোগাযোগ দক্ষতা, মানুষের সাথে কথা বলা এবং মানুষকে কনভিন্স করার এই যে দক্ষতাটা, এটা অবশ্যই আপনার মাঝে থাকতে হবে। না হলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে অযোগ্য মর্মে বিবেচিত হবে। এবং টিম ওয়ার্ক করার মতো একটা মানসিকতা আপনার মাঝে থাকতেই হবে। এবং প্রযুক্তিগত দক্ষতা, এই দক্ষতা অবশ্যই আপনার প্রয়োজন পড়বে, কারণ বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন প্রযুক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং বর্তমানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এই যুগে নিজেকেও একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে আমাদের স্কিলড আপ করতে হবে। এসবের ঘাটতি থাকায় ডিগ্রি থাকলেও কাজ পাওয়া কঠিন হয়। দক্ষতা ও বাজারের চাহিদা অমিল বর্তমান বিশ্বে দ্রুত বদলাচ্ছে। অটোমেশন, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কিন্তু শিক্ষা কারিকুলাম অনেক সময় আপডেট হয় না, ফলে শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জনে পিছিয়ে পড়ে। তো আমাদের শিক্ষা ব্যবস্থার যে বিষয়টির উপর নজর দেওয়া খুবই জরুরি, সে বিষয়টি হচ্ছে বর্তমান যে যুগ উপযোগী শিক্ষা প্রদান করা এবং কর্মমুখী শিক্ষা প্রদান করা। এই বিষয়গুলো অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থার খুবই নজর দিতে হবে। না হলে আমাদের দেশে মানে আমাদের বাংলাদেশে বেকারত্বের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা এবং চাকরি প্রার্থীরা অনেক পিছিয়ে পড়বে। কর্মসংস্থানের সীমাবদ্ধতা, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েট হলেও চাকরির সুযোগ সেই হারে তুলনামূলক অনেক কম। এর ফলে চাকরি প্রার্থীদের মাঝে প্রতিযোগিতা অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ছে এবং হতাশা তৈরি হচ্ছে। ক্যারিয়ার গাইডেন্সের অভাব, অনেক ক্ষেত্রে আমাদের এই ক্যারিয়ার গাইডলাইনের কারণে, গাইডেন্সের কারণে, অভাবের কারণে আমাদের অনেক বিভিন্ন বিভ্রান্তের মধ্যে থাকে। বিভিন্ন শিক্ষার্থীরা আছে যে ভুল পথে ধাবিত হয়। অনেক শিক্ষার্থী জানে না কোন বিষয়ে পড়লে ভবিষ্যৎ ভালো, কিভাবে দক্ষতা বাড়াতে হয়, বিকল্প ক্যারিয়ার কি হতে পারে। সঠিক নির্দেশনার অভাবে ভুল সিদ্ধান্ত হতাশা বাড়ায়। এবং চাকরি তো পাচ্ছেই না, এই সকল চাকরি প্রার্থীরা যারা রয়েছে, চাকরি পেতে অনেক কষ্ট হচ্ছে। সবার লক্ষ্য শুধু চাকরি। শিক্ষা ব্যবস্থায় উদ্যোক্তা হওয়া বা স্বনির্ভর হওয়ার মানসিকতা কম তৈরি করা হয়, ফলে সবাই সরকারি বা নির্দিষ্ট কিছু চাকরির পেছনে ছুটে, যা সবার জন্য সম্ভব নয়। কিন্তু আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এখানে যে স্বনির্ভর হয়ে নিজে উদ্যোক্তা হয়ে একটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, এই ধরনের মানসিকতা শেখানো হয় না, বা এই ধরনের কাজ কিভাবে তৈরি করা যায় আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে, এই বিষয়টির উপর একদমই শিক্ষা প্রদান করা হয় না, যার কারণে শুধু শিক্ষার্থীরা চাকরি নির্ভর হয়েই বেঁচে থাকে বা চাকরির প্রত্যাশা করে থাকে। অন্য কোনো কাজ তারা করতে চায় না, বা তাদের এই ধরনের কোনো স্কিলই থাকে না। তাহলে সমাধান কি? এই সকল কিছুর সমাধান হচ্ছে অল্প কিছু যদি পরিবর্তন আনা যায় আমাদের শিক্ষা ব্যবস্থার মাঝে, তাহলে আমাদের এই সকল সমস্যার সমাধান অবসান ঘটানো যাবে। আর সেগুলো হচ্ছে, দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদান করতে হবে, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে হবে, ইন্টার্নশিপ বা বাস্তব কাজের অভিজ্ঞতা
শেখাতে হবে এবং উদ্যোক্তা শিক্ষার উন্নয়ন করতে হবে। তাহলে আমাদের দেশের বেকারত্বের হার অনেক ক্ষেত্রেই কমে যাবে। এবং নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট, যেমন ডিজিটাল, ভাষা, সফট স্কিল। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বাস্তবমুখী ক্যারিয়ার রোডম্যাপ 0 থেকে 24 মাস পর্যন্ত এখানে আমি সাজিয়ে রেখেছি। সেটি এমনভাবে বানানো যে আপনি যে বিভাগেই পড়ুন, কৌশলগুলো আপনার জন্য প্রযোজ্য হবে। অবশ্যই টেবিলটি একটু দেখবেন। ধাপ 1, আত্মবিশ্লেষণ 1 থেকে 2 সপ্তাহ। লক্ষ্য, আমি কি পারি প্লাস বাজার কি চায়, এই দুইয়ের মিল খুঁজে বের করা। আপনার শক্তি, যেমন গণিত, লেখা, যোগাযোগ, টেকনিক্যাল কাজ। আগ্রহ, যেমন আইটি, ব্যাংকিং, শিক্ষা ব্যবস্থা, ব্যবসা। ব্যক্তিত্ব, ইনডোর কাজ নাকি ফিল্ড ওয়ার্ক। ফলাফল, 3টি সম্ভাব্য ক্যারিয়ার ট্র্যাক ঠিক করুন। উদাহরণ, সরকারি চাকরি, কর্পোরেট বা প্রাইভেট জব, স্কিল ভিত্তিক ডিজিটাল কাজ। ধাপ 2, বাজার চাহিদা সম্পন্ন স্কিল নির্বাচন 1 মাস। বাংলাদেশে বর্তমানে চাহিদা সম্পন্ন ক্ষেত্র হচ্ছে আইটি ও টেক, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, ইউআই ইউএক্স ডিজাইন। ব্যাংক ও কর্পোরেট, এক্সেল ও ডেটা হ্যান্ডলিং, ইংরেজি যোগাযোগ, প্রেজেন্টেশন স্কিল। ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং। একসাথে সব না শিখে একটা মূল স্কিল প্লাস একটা সাপোর্ট স্কিল নিন। উদাহরণ, ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ইংরেজি যোগাযোগ। ধাপ 3, স্কিল শেখা, এবং এখানে আপনার সময় হবে 3 থেকে 6 মাস। নিয়ম, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা শুধু ভিডিও না দেখে প্রজেক্ট বানান, বাস্তব সমস্যা সমাধান করুন। তো কি করবেন? GitHub প্রোফাইল বানান, ছোট প্রজেক্ট তৈরি করুন, পোর্টফোলিও ও ওয়েবসাইট বানান। এবার 4 নম্বর ধাপে কি আছে দেখুন, অভিজ্ঞতা অর্জন 6 থেকে 12 মাস। বাংলাদেশে অনেকেই ডিগ্রি শেষে অভিজ্ঞতা ছাড়া চাকরি খোঁজেন, এটা বড় ভুল। ইন্টার্নশিপ, পার্ট টাইম জব বা পার্ট টাইম কাজ, স্বেচ্ছাসেবী প্রজেক্ট, ছোট কোম্পানিতে কাজ শুরু করা, এইগুলো থেকে কিন্তু আপনি যখন যোগ্যতা অর্জন করতে পারবেন তখন আপনি ভালো বড় পর্যায়ে একটা ভালো মানের চাকরি পেয়ে যাবেন, বা পেতে আপনাকে খুবই সাহায্য করবে এই স্কিলগুলো। আর আপনার এই স্কিলগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি যত বড় মাপের শিক্ষিত হন বা আপনার যত বড় সার্টিফিকেট থাকুক, এখানে আপনার কোনো কাজে আসবে না। প্রথম চাকরির বেতন কম হলেও অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি প্রথমে কি কাজ করছেন এবং আপনার বেতন কত, এই বিষয়টির উপর গুরুত্ব না দিয়ে আপনার এই যে যোগ্যতাটা অর্জন করতে হবে এটাকেই মূল প্রাধান্য দিতে হবে। ধাপ 5, চাকরি প্রস্তুতি সমান্তরালভাবে। যদি সরকারি চাকরির লক্ষ্য হয়, প্রতিদিন নির্দিষ্ট রুটিন, বিগত প্রশ্ন সমাধান, সময় ব্যবস্থাপনা, 2 থেকে 3 বছর বাস্তবসম্মত পরিকল্পনা। যদি প্রাইভেট, কর্পোরেট বা সিভি কাস্টমাইজ, লিঙ্কডইন প্রোফাইল শক্ত করুন, মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন। ধাপ 6, বিকল্প আয়, ব্যাকআপ প্ল্যান। শুধু একটি মাত্র চাকরির উপর নির্ভর করবেন না। ফ্রিল্যান্সিং, অনলাইন টিউশন, ইউটিউব কন্টেন্ট, ছোট ই-কমার্স, একাধিক আয়ের উৎস, মানসিক চাপ কমান। তো এখানে এই কাজগুলো কিন্তু আপনারা পার্ট টাইম জব হিসেবে করতে পারেন বা সাপোর্ট ব্যাকআপ হিসেবে এই কাজগুলো করতে পারেন, এবং এই কাজগুলো করার জন্য আপনাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মানসিক প্রস্তুতি। 6 মাসে ফল না এলে হতাশ হবেন না। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করুন। ধারাবাহিক উন্নয়ন ইকুয়াল টু সফলতা। কে কি করলো, কে কি করতে পারলো, কে কতটুকু সফল হলো, এই বিষয়গুলো আমাদের মস্তিষ্কে একদম আনাই যাবে না। নিজে কতটুকু নিজের সফল হতে পারছি এই বিষয়টি বিশ্লেষণ করতে হবে, এবং আমাদের প্রতিদিন শুধু সফলতার দিকে এগিয়ে যেতে হবে, এবং নিজের কিভাবে একটু উন্নত করা যায়, নিজেকে কিভাবে একটু উন্নত করা যায়, শক্তিশালী করা যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। অন্যের সাথে তুলনা বন্ধ করতে হবে। 24 মাসের বাস্তব টাইমলাইন দেখুন, আমি নিজের মতো করে সাজিয়েছি। এখানে হয়তোবা আপনাদের কারো কাছে ভালো লাগবে অথবা কারো কাছে খারাপ লাগবে। তো বিষয়টি কিন্তু খুবই বাস্তব নির্ভর বা বাস্তবমুখী। এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনায় রাখবেন। দেখুন, সময় এবং লক্ষ্য। 0 থেকে 3 মাসের মধ্যে আপনার লক্ষ্য হওয়া উচিত স্কিল নির্বাচন প্লাস বেসিক শেখা। স্কিল নির্বাচন করবেন এবং যে স্কিলটা নির্বাচন করবেন তার বেসিকটা শিখে নেবেন। এবং 3 থেকে 6 মাসের যেটা আপনার লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে প্রজেক্ট প্লাস পোর্টফোলিও।
তো 3 থেকে 6 মাসের পরে প্রথমে স্কিল নির্বাচন করবেন এবং বেসিকটা শিখে নেবেন। তারপরে আপনি একটা প্রজেক্ট শুরু করবেন বা সেই প্রজেক্টটা কাজ শুরু করে দিবেন এবং পোর্টফোলিও যে বিষয়টার কাজের আপনার যে মূল যে কাজটি, এই কাজটির ধারাবাহিকভাবে এগিয়ে নিতে থাকবেন। 6 থেকে 12 মাসে এই বিষয়টাই প্রজেক্ট শুরু করলেন, কাজ পোর্টফোলিও শুরু করলেন, এরপরে কি করতে হবে এটা নিয়ে ইন্টার্নশিপ বা অভিজ্ঞতা এগুলো আপনার যাচাই বাছাই করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। 12 থেকে 18 মাস চাকরির আবেদন প্লাস নেটওয়ার্কিং। চাকরির আপনি যখন এই স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন, আপনার নিজেকে একটি দক্ষ পর্যায়ে নিয়ে যেতে পারবেন, তখন কি করবেন, তখন আপনি চাকরির জন্য আবেদন করবেন প্লাস নেটওয়ার্কিং করবেন। আপনি কোথায় গেলে চাকরি পাবেন এবং কোথায় আপনার চাহিদা বেশি থাকতে পারে, কোথায় কম থাকতে পারে, এই বিষয়গুলো আপনি বিবেচনা করতে পারবেন। এবং 18 থেকে 24 মাস এর ভিতরে আপনার একটি স্থায়ী আয় এবং উন্নত স্কিল ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক্যালি। কিভাবে হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, হয়তো আমার এই টেবিলটি আপনারা কেউ বুঝতে পেরেছেন এবং কেউ বুঝতে পারেননি। যারা বুঝতে পেরেছেন বা যারা বুঝতে পারেননি, এই হারে যদি আপনারা কাজ করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার 24 মাসের মাথায় স্থায়ী একটি আয়ের সুযোগ এবং আপনার এমন একটি উন্নত স্কিল ডেভেলপ হয়ে যাবে যেটা আপনি নিজে কল্পনাও করেননি কখনো। মূল দর্শন: ডিগ্রি ইকুয়াল টু দরজা খোলার সুযোগ, স্কিল ভিতরে ঢোকার ক্ষমতা, অভিজ্ঞতা ভিতরে টিকে থাকার শক্তি। তো মূলত আমাদের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা এবং যে সার্টিফিকেট মেইনত সেটি হচ্ছে দরজা খোলার সুযোগ, শুধুমাত্র দরজা খোলার সুযোগ। আপনি যদি একটি দরজা খুলতে পারেন কিন্তু ভিতরে ঢুকতে না পারেন বা ভিতরে ঢোকার মতো ক্ষমতা আপনার না থাকে, তাহলে আপনার ওই ডিগ্রির কোনো দাম নাই। স্কিল, আপনার অবশ্যই স্কিল থাকতে হবে ভিতরে ঢোকার, শুধু দরজা খুললে হবে না, ভিতরে ঢোকার স্কিলও থাকতে হবে। তো এই স্কিলগুলো আমাদের লেখাপড়ার পাশাপাশি এই স্কিলগুলোকে অর্জন করে নিতে হবে বিভিন্নভাবে। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে যেগুলো হয়তো এগুলো এখনো শেখানো হয় না সেভাবে, হয়তো পরবর্তীতে শেখানো হবে, সেই সময় হয়তো স্কিল হবে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের হয়তোবা এইভাবে স্কিল আপ করে দেওয়া হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই। কিন্তু আমরা যারা এখন পর্যন্ত এই শিক্ষাটা পাচ্ছি না তাদেরকে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন বেসিক কোর্সে ভর্তি হতে হবে। আমরা যে 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 সেকশনে খুবই ভালো অভিজ্ঞ বা যে সেকশনটা আমাদের কাছে খুব ইজি মনে হয় সেই সেকশনটাতে আমরা স্কিল ডেভেলপ করার চেষ্টা করব। এবং এটা হচ্ছে ডিগ্রি স্কিল, এটার দরজা খোলার সুযোগ হচ্ছে ডিগ্রি, স্কিল হচ্ছে ভিতরে ঢোকার ক্ষমতা। আপনি শুধু দরজা খুললে আপনার কিছুই হবে না, ভিতরে ঢোকার মতো ক্ষমতা থাকতে হবে। এখন ভিতরে ঢোকার মতো ক্ষমতা থাকলেও অনেক সময় অনেক কিছু হবে না, যেমন ভিতরে ঢুকে আপনার টিকে থাকতে হবে, এই শক্তিটা আপনার থাকতে হবে। তো এই অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের অর্জন করে নিতে হবে, কারণ শুধুমাত্র আমাদের ডিগ্রি থাকলে বা দরজা খুলতে পারলে আমাদের কোনো কাজ হবে না, এবং দরজা খুলে ভিতরে ঢুকলাম তাতেও কোনো কাজ হবে না। এখানে আমাদের টিকে থাকতে হবে। তো টিকে থাকার জন্য অবশ্যই অভিজ্ঞতা দরকার হবে, এটা আমাদের অবশ্যই অর্জন করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে যেখানে এগুলো শেখানো হয় না, সেক্ষেত্রে এটা আমাদের নিজেদেরই অর্জন করে নিতে হবে। তাই আমাদের সেইভাবে পড়াশোনা শুরু করতে হবে এবং নিজেদের স্কিল নিজেদেরকে বিভিন্ন সেকশনে যে যে কাজ করে এই স্কিলগুলো ডেভেলপ করে নিতে হবে। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই স্কিলগুলো ডেভেলপ করার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের যে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটি বার্তা থাকবে যে আপনাদের উপর আমার এই ভবিষ্যতের যে কার্যক্রম সেগুলো নির্ভর করবে। তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই এগুলো টিকে থাকবে, না হলে হয়তোবা আমার এই ভিডিওগুলোই ছেড়ে দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে দেখা যাবে যে আপনারা আসলে আমাকে কতটুকু ভালোবাসেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আর সময় নষ্ট করব না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।